আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার হাজব্যান্ড এতটা সন্দেহপ্রবণ জানলে আমি ফোনটা করতাম না। এরকম একজন মানুষের সাথে বাকিটা জীবন পার করবেন এটা ভাবতেই আমার কেমন যেন লাগে। দীর্ঘদিন হলো আমি অফিস থেকে ছুটি নিয়েছি, এর মধ্যে আমার সবগুলো ছুটি শেষও হয়ে যাবে। আমি কি আমার অফিসে আবার ফেরত যেতে পারি? চাকরি তুমি করো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে সে ব্যাপারেও সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তোমার ডিসিশনটা না মানি তাহলে কি হবে সেটা কি আমি এখনই বলতে পারবো? ধরো অনুভূতির সংসারটা যদি ভেঙে যায়, যাক, আমি ওদের দ্বিতীয়বার বিয়ে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রসন? নিজের ইচ্ছার বিরুদ্ধে কতদিন সংসার করবে অনু আর ভূমি? কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যারা অসহায়, তাদের কাছে যদি এই অ্যাপার্টমেন্টের কথা বলা যায় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। রোশন যে কেন এমন একটা কাজ করবে আর আমি বা কেন সুস্থ হয়ে ফিরে আসবো, সবই নিয়তি দেওয়া। ও তো কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে। তো শাশুড়িকে ভালো, উনি তো খুব ভালো মানুষ। উনি আমাকে বলে দিলেন যে আমি ছেলের সংসারে থাকি, সবকিছু বুঝেই আমাকে চলতে হবে। আসসালামু আলাইকুম। আরে আসুন আসুন, এত সকাল সকাল বসুন। কি অবস্থা বলুন? রেস্টুরেন্টের সব কাজ শেষ? মুর্তজা ভাই, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। বলুন। আমার সামনে কথা বলতে বোধহয় ওনার অসুবিধা আছে, আমি উঠছি। না না, তোমার সামনে কথা বলতে অসুবিধা হবে কেন? ঠিক আছে। না আসলে কথাটা আপনার সাথেই মুর্তজা ভাই। ও না, ঠিক আছে, কথা বলুন আপনারা। বলুন, কি এমন জরুরি কথা? আমি যতটা বুঝতে পারি অনুর ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার স্ত্রীর আপত্তি আছে। উনি চান না ওরা একসাথে থাকুক। হ্যাঁ, আমি এটাও জানি আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। উনি আপনার কথার বাইরে কোনো কাজ করেন না। আপনি এত কিছু জানলেন কি করে? জেনেছি। এখন এটা বোঝাবেন আপনার কথায় একটা সংসার টিকে যায়। তাহলে আপনি খুব বুদ্ধিমান। সময় সুযোগ ঘটলে আপনাকে বিয়ে করলেই ভালো হতো। সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ঠিক, মজা করলাম। দেখুন, আমি বলার চাইতে সাইফের চাওয়াটাই বেশি জরুরি। ও জানে ও কি চায়। আমি এত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি আপনি চাইলে অনুর সংসারটা টিকে যায়। যাও গিয়ে কথা বলো, এসব বিষয়ে আমার সঙ্গে কথা বলা কিছু নেই। মা, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কিভাবে কি করব? তোমার ফুপু এসছেন, তার কি গোপন কথা আছে, যাও শুনে এসো, তারপর বলো। যে করেই হোক মা, চাকরিটা আমি করতে চাই, কিন্তু সাইফ আমাকে দিচ্ছে না, মানা করছে। সাইফ দিচ্ছে না আর আমি হ্যাঁ বললে সাইফ দিবে? ও মা, তুমি সংসার করছো সাইফের সাথে, দেখো তার মানে এইটা না যে আমরা তোমার কেউ নই। জীবনের সিদ্ধান্তগুলো তোমরা দুজনেই নেবে। জি মা, কিন্তু শোনো, সমস্যা তোমরা তৈরি করেছো, তোমরাই সমাধান করবে। কি ব্যাপার, তুমি না অফিস গেলে? মানিব্যাগটা ফেলে গিয়েছি। ও দাঁড়াও, নিয়ে আসছি। তোমার কষ্ট করতে হবে না, থ্যাঙ্কস। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, চলো একসঙ্গে বের হই। কোথায় যাচ্ছ? একটু অফিসে যাব। হঠাৎ?
ওই জিএম স্যার ফোন দিয়েছিলেন, কিছু কথা বলা প্রয়োজন। ও ঠিক আছে, যাও। আমাকে একটু নামিয়ে দেবে? তোমার যদি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে সকালে যখন আমি অফিসে বেরোচ্ছিলাম তখন বললেই পারতে, তা তো তুমি বলোনি। এখন একাই যাও। দেখ, একদম মাথা গরম করিস না। তোর সম্পর্কে এইসব উল্টাপাল্টা কথা শুনছি, এসব শুনতে কি আমার ভালো লাগছে? কি শুনেছো? তুই আদিবের সাথে যোগাযোগ করিস? আমি কেন যোগাযোগ করব? সে আমাকে ফোন দেয়। সে ফোন করে, অফিসে দেখা করে, এসব কি? আচ্ছা ফুপ্পি, একটা পরিচিত মানুষের সাথে দেখা হলে কি করব? চোখটা বন্ধ করে রাখবো? আমি একদিকে একটা সমস্যার সমাধান করি, আরেকটা বেরিয়ে যায়। আমি কি করি বলতো? কিচ্ছু করতে হবে না তোমাদেরকে ফুপ্পি, কিচ্ছু না। আমাদের কপালে যা আছে তাই হবে। বেশি কথা বলিস না। শোন, তুই আদিবের ফোন নাম্বারটা আমাকে দে তো, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ও যদি এখনো তোকে বিয়ে করতে চায় তাহলে বলবো তোকে বিয়ে করে ফেলতে। ফুপি, তোমার কি মাথা খারাপ হয়েছে? না, একদম ঠিক আছে। স্যার, কেমন লাগছে সাইনবোর্ডটা? সুন্দর। স্যার, আশা করছি সাইনবোর্ডটার মতো আমাদের বিল্ডিংটাও সুন্দর হবে। মাঝে মধ্যে স্যার একটু সমস্যা হয়ে যায় যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। এছাড়া স্যার তেমন আর কোনো সমস্যাই নেই। তো স্যার, নতুন বাসা দেখেছেন তো? না, এখনো দেখিনি। ও স্যার, আমরা আগামী মাসেই কাজটা শুরু করতে চাই। আপনি যদি কষ্ট করে আমাদের অফিসে এসে চেকটা নিয়ে যেতেন। আমরা না হয় কাল এসে আপনাকে চেকটা দিয়ে যাই। সেটাই ভালো হবে। মানন ভাই, হ্যাঁ তাহলে অ্যাকাউন্টস থেকে চেকটা তুলে আমরা স্যারকে পৌঁছে দিই। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। আপনি অনুমতি দিলেই আমরা ভাঙার কাজ শুরু করব। ঠিক আছে, আমি জানাবো। থ্যাংক ইউ স্যার। ওকে। বাড়ি ভাড়া না করে সাইনবোর্ড লাগানোটা আমার একদম পছন্দ হলো না। এসব কি? আমি তাহলে একটু বেরোই, আশেপাশে রাস্তায় কিছু বাসা খালি আছে, এটা ঠিক করে ফেলি। যাও তাহলে, এক্ষুনি যাও। 2 রুমের বাসা নিও, তাতেই চলবে। অসুবিধাটা কোথায়? ভাড়াটা তো ওরাই দিবে। তাই বলে 2 হাতে টাকা খরচ করবো নাকি? থাকলে তো আমাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে যাই। কোথায় যাবে? যাই দেখি, ওই যে পাশের গলিতে আবাদ সাহেবের বাড়িতে ভাড়ার নোটিশ দিয়েছে, ওটাই দেখে আসি। আচ্ছা, দেখে এসো। আর শোনো, তোমার বোনের সঙ্গে ফোনে কথা বলে নিও, পরে না আবার কোনো ঝামেলা বাঁধায়। ঠিক আছে। আর আসার সময় কিছু সবজি নিয়ে এসো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সারপ্রাইজড আপনি আমাকে হঠাৎ করে ফোন করেছেন। হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি তোমার আচরণে, তাই তোমাকে ফোন করেছি। জি বলুন। তুমি তো জানো অনুর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু যে কারণেই হোক বিয়েটা হয়নি। জি জানি। তুমি হঠাৎ করে অনুর সাথে দেখা করলে, যেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কি রকম? ওর স্বামী ওকে সন্দেহ করছে। খুব ঝামেলায় আছে অনু। সরি। আচ্ছা, আমি কি ওনার হাজব্যান্ডের সঙ্গে দেখা করে ব্যাপারটা বুঝিয়ে বলবো? না,
তুমি তা করবে না। ওকে ফোন না করলে সবচেয়ে বড় হেল্প করা হবে। আমি আশা করব তুমি তাই করবে। আপনি যেভাবে কথাটা বললেন সেটা ঠিক না। আমি আপনার অধীনস্থ কর্মচারী নই। আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, বাট কমেন্ট করতে পারেন না। সরি, আমি আপনার কথা রাখতে পারছি না। না না, ওই যেরকম কথা হচ্ছে সেরকমই আপনাদের করতে হবে। আমাকে কোনো রকম অনুরোধ করতে আসবেন না প্লিজ। আরে না না, কথা তো ছিল যে একটা চেকের সম্পূর্ণ টাকাটা পরিশোধ করা হবে। ঠিক আছে ঠিক আছে, আমার বোনের সাথে যদি সেরকম কথা হয়ে থাকতো তাহলে হচ্ছে আমাকে জানাতো। এখন এগ্রিমেন্ট সই করার পর তো আপনি আমাকে কথা বলতে পারেন না। সরি। কি হয়েছে দাদা ভাই? আরে 33 লাখ টাকার চেক একবারে দেওয়ার কথা ছিল, এখন তারা বলছে যে 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি, বাকিটা আগামী মাসে দেবো। তোর সাথে নাকি এরকম কথা হয়েছিল। তোমার এগ্রিমেন্টে কি লেখেছে? আমার এগ্রিমেন্টে লেখা ছিল যে এগ্রিমেন্ট সই করার 10 দিনের ভিতরে সমস্ত টাকা এক চেকের মাধ্যমে দেবে। বাস হয়ে গেল। আমার সাথে কি কথা না হয়েছে সেটা বাদ দাও। তাহলে কি 10 লাখ টাকা নিয়ে নেবো? নিয়ে নাও, আর ওরা তো নেক্সট মান্থে বাকি টাকা শোধ করেই দেবে। ঠিক আছে, তাই করি। চেক পাওয়ার পরে কিন্তু তুমি আমার টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, অনু আর ভূমির বিয়েতে তুই কত টাকা খরচ করেছিস? পুরো হিসেবটা তো আমার কাছে লেখা নেই দাদা ভাই। বড় বড় হিসেব লিখে রেখেছিলাম, ছোটখাটো অনেক হিসেবই লিখে রাখতে পারিনি। তাও মানে আনুমানিক কত খরচ হয়েছে বলে তোর মনে হয়? তা আনুমানিক কত 27-28 লাখ টাকা হবে। এত টাকা কোথায় খরচ করছিস? আমি জানতাম আমি এরকম একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হব। দরকার নেই দাদা ভাই, প্লিজ দরকার নেই, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আরে মুশকিল, তুই রাগ করছিস কেন? তুই অসময়ে আমাদেরকে এত হেল্প করেছিস, টাকাটা শোধ করতে হবে না? তাই যদি হয় এত প্রশ্ন করো কেন? হ্যালো, আদিব বলছিলাম। জি, কেমন আছেন? ভালো, আপনি? জি ভালো আছি। দেখুন, একটা বিষয় জানাতে ফোন করলাম। অসুবিধার জন্য দুঃখিত। জি বলুন। আপনার ফুপুর কি মাথা খারাপ? মানে? উনি আমাকে ফোন করে বাসা যেতে বললেন। আমি গেলাম, উনি আমার সাথে যাতা ব্যবহার করলেন। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। অনুকে কেন আমি ফোন দেই, কেন অনুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়, ইত্যাদি ইত্যাদি। ও, আমি ফোন দেই, উনি কেন আমার সাথে কথা বলেন? উনি মানা করতে পারেন না? বিষয়টা আপনাকে জানালাম, আপনি কথা বলবেন। আর আপনার ফুপুকে বলবেন উনি যেন আমাকে সরি বলেন, না হলে ব্যাপারটা খুব ভালো কিছু হবে না।
আচ্ছা, আমি সরি বললে যদি হয় তাহলে আমি সরি বলছি, সরি। জি না, উনি খুব বাজে ব্যবহার করেছেন, ওনাকেই সরি বলতে হবে। আর যদি না বলেন তাহলে আমি রাখছি। জি। তোমার বোন কি এমন বলে গেল যে এত দুশ্চিন্তায় পড়লে? অনু আর ভূমির বিয়েতে নাকি 27-28 লাখ টাকা খরচ হয়েছে। মিথ্যে কথা। এত টাকা খরচ হওয়ার কোনো কারণই নেই। তুমি হিসাব নাও। এই জন্য আমি বলেছিলাম সেই সময় লিখে রাখতে। আমি বলেছি হিসেবের কথা, সে খুব রাগ করলো, কষ্ট পেল, তারপর বললো দরকার নেই টাকা দেওয়ার। ব্ল্যাকমেলের অ্যাটিটিউড। তুমি হিসাব নাও, হিসাব ছাড়া একটা টাকাও দেবে না। ঠিক আছে, দেবো না। তোর বোনের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, সেই জন্য আমি সামনে আসলাম না। আশ্চর্য, এমন চতুর মহিলা আমি কোনোদিন দেখিনি। ভাইয়ের সঙ্গে প্রতারণা। ওভাবে বলো না, একসময় তো সে তোমাদের হেল্প করেছে, সে সময় ও না থাকলে তোমাদের বিপদে পড়তে। হ্যাঁ, সেই জন্য তো সুদে আসলে পুষিয়ে দিচ্ছে পুরোটা। কোথায় যাচ্ছ? একটু আমাদের বাড়িতে যাব মা। ও, আমি যাব মা। তুমি তো যাবার জন্য রেডি হয়েই আছো, তাহলে তো আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না। হ্যালো মা। আমরা যারা এই বাড়িতে আছি তারা মানুষ না অন্য কিছু? কেন মা, কি হয়েছে? আমার প্রশ্নের জবাব দে, আমরা কি মানুষ নাকি? হ্যাঁ বলো না মা, কি হয়েছে? বৌমা বলার প্রয়োজনও বোধ করে না। আমার মুখোমুখি হওয়াতে বলল সে তার বাপের বাড়ি যাচ্ছে। যাক, সে কথাই তো বলছি, ন্যাকামি করে জিজ্ঞেস করার কি দরকার? যখন আমি এই কথা বললাম তখন আমার মুখের উপর দিয়ে আসি বলে চলে গেল। কত বড় সাহস মেয়েটার! মা আমি এখন বাইরে তো, প্রচন্ড জ্যাম। হ্যাঁ, অনেক অনেক শব্দ। আমি তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলার দরকার নেই, রাখলাম।